জয়, হুম। পিৎজা খাবি? পিৎজা এত রাতে? আমি বানিয়েছি, খেয়ে ও, দেখবি কেমন হয়েছে। কই দেখি। নাইস। এটা কিন্তু ইস্ট ছাড়া। ও, নাইস। বাচ্চারা খেতে পারবে তো? চলুন তবে শুরু করা যাক। আমি এখানে পিৎজা বানানোর জন্য 2 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনি আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দা নিতে পারেন, আপনার যতটা প্রয়োজন। আর আমার যেহেতু 2 কাপ ময়দা, তাই আমি এখানে আধা চামচ করে বেকিং সোডা, বেকিং পাউডার ইউজ করেছি। আপনি আপনার আন্দাজ মতো যতটা পরিমাণ ময়দা দেবেন, ঠিক সেরকম অনুযায়ী বেকিং সোডা, বেকিং পাউডার ইউজ করবেন। মাথায় রাখবেন বেকিং সোডাটা যেন খাবারে দেওয়ার সোডাটা হয়। আর এরপর ময়দার মধ্যে আপনাদের যেটা অ্যাড করতে হবে, আন্দাজ মতো চিনি, আন্দাজ মতো নুন, সেটা দিয়ে মিক্সড করে আপনি এখানে অ্যাড করে দেবেন টক দই। টক দইটা দিয়েই আপনাকে পিৎজার রুটিটা তৈরি করতে হবে। পিৎজার রুটিটা তৈরি করার জন্য আপনি কোনো রকম জল ব্যবহার করবেন না। যদি মনে হয়ে থাকে যে মাখা যাচ্ছে না, আরেকটু দই দরকার, সেক্ষেত্রে আপনারা দই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু খেয়াল রাখবেন যেন ডোটা শক্ত না হয়ে যায়, অতিরিক্ত নরমও যেন না হয়। মাখা হয়ে যাবার পরে ঠিক আমি যেরকমভাবে থালার পাশে সামান্য সাদা তেল দিয়ে ময়দাটাকে আরেকবার মেখে নিয়েছি, আপনারাও ঠিক একই রকমভাবে মেখে নিয়ে সেটাকে রেস্টে রেখে দেবেন। যদি হাতে সময় বেশি না থাকে 10 মিনিটও রাখতে পারেন, আর যদি বেশিক্ষণ রাখতে পারেন তাহলে তো আরও বেশি ভালো। এটা ফুলে যাবে না, যেরকমভাবে আপনি রেখেছেন ঠিক সেরকমই থাকবে। আচ্ছা, আমি পিৎজার ওপরে যে পুরটা দেব, সেই পুরের জন্য এখানে অল্প কয়েকটা সলিড পিস নিয়েছিলাম, সেইগুলোকেই ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর টুকরো করে নিয়ে তার উপরে আদা রসুনের পেস্ট আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। ওই ধরুন যতক্ষণ সবজি কাটা আর ভাজার মধ্যে সময়, ঠিক ততক্ষণ, খুব বেশি দরকার নেই। আরেকটা জিনিস বলে রাখি, আমি ওভেন ছাড়া করছি তাওয়ার মধ্যে, তাই আমি সাজেস্ট করব যে যদি আপনারা এরকমভাবে করে বানিয়ে খেয়ে থাকেন, তাহলে আপনাদের খুব একটা মন্দ লাগবে না, এটুকু আমি কথা দিতে পারি। চলুন, একটা কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল নিয়ে আমি এখানে ক্যাপসিকামটাকে হালকা ভেজে নিয়েছিলাম। হালকা ভেজে নিয়ে তার উপরে পেঁয়াজটা অ্যাড করেছি। পেঁয়াজটাও একটু হালকা ভাজার অপেক্ষায় থেকে এখানে একটু নুন দিয়ে দেবেন যাতে সবজিগুলো পানসা না লাগে। তারপরে টমেটোটা অ্যাড করবেন। টমেটো অ্যাড করে টমেটোটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু জাস্ট অপেক্ষা করে এর মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলেন, সেই চিকেনটা এই সবজির ওপরে দিয়ে দেবেন। চিকেনটাকেও এই সবজিগুলোর সাথে একটু 1 মিনিট মতো ভেজে নেবেন। ভেজে নিয়ে এই চিকেনের ওপরে আপনার নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো রয়েছে আমরা রান্নায় ব্যবহার করি, সেই মশলাগুলোই অ্যাড করবেন। যেরকম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। যদি মনে হয় বাচ্চারা খাবে, সেক্ষেত্রে আপনি লঙ্কার গুঁড়োটা কমও দিতে পারেন বা অ্যাভয়েডও করতে পারেন। চলুন, এবার এই মশলাগুলো দিয়ে মাংসটাকে একটু মিক্সড করে নিয়ে ওকে মিডিয়াম আঁচে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা তো রেখে দিয়েছিলাম, ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার নামানোর সময় আমি একটু সামান্য গরম মশলা অ্যাড করেছি। মাংসের পুরটা আমার রেডি। এবার ডুয়োগুলো আমি বের করে নিয়েছি 5টা ডুয়ো বের করে নিয়ে আমি সেগুলোকে সামান্য ময়দা দিয়ে বেলে নিয়ে তাওয়ার মধ্যে সেঁকে নিয়েছি। ময়দা কাঁচা খেলে পেট ব্যথা করে, তাই আমি সাজেস্ট করব আবারও যে একটু হালকাভাবে সেঁকে নেবেন। দেখছেন যে আমি খুব একটা বেশি সেঁকিনি, ওই একটু লালচে লালচে ভাব এসেছে। তারপরে রুটিটা নামিয়ে নিয়ে আপনারা এখানে একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দেবেন, নইলে না বেসটা ফুলে উঠবে, সেক্ষেত্রে আপনাদের অনেক অসুবিধা হতে পারে।
আপনারা এভাবে কাঁটা চামচের সাহায্যে কেটে দেবেন। তারপরে অ্যাড করবেন পিৎজা সস। পিৎজা সস অ্যাড করে ভালোভাবে চারধার মাখিয়ে নিয়ে চিজ অ্যাড করবেন। চিজ দিয়ে তার উপরে তো পুরটা দিতে হবে। এখানে আমার চিজটা এতটাই শক্ত হয়ে গেছিলো যে আমার পক্ষে ঘষাটা সম্ভব হচ্ছিল না, তাই জন্য আমি ওকে একটু রেস্টে রেখে দিয়েছি যে একটু নর্মাল থাকুক, বাইরে থাকলে একটু নরম হয়ে যাবে। এরপরে আমি যে মাংসের পুরটা বানিয়েছিলাম দেখতে পাচ্ছেন, সেটাকে ভালোভাবে বেসের ওপরে দিয়ে দিচ্ছি। বাড়িতে রান্না করার এটাই মজা যে আপনি আপনার পছন্দ মতো সমস্ত কিছু সাজিয়ে দিতে পারবেন, আপনার যতটা ইচ্ছা ততটা। চলুন, এখানে আমি তো চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। এরপর আমি চিজটা ভালোভাবে দিয়ে দেবো। চিজ দিয়ে তারপরে এটাকে আপনারা তাওয়াতে দিয়ে দেবেন ঢেকে। কম করে 5 মিনিট দেখতে পারেন। দেখার পরে এখানে দেখুন আমার পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে আপনারা যেটা কাজ করবেন, চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে পিৎজাটা খেতে পারেন খুবই সুন্দরভাবে। জয়ের তো খুব ভালো লাগলো, আপনারা তো রিভিউ দেখলেন। এবার আপনারাও আমাকে জানান আপনাদের কীরকম লাগছে। হয়তো অনেকে ভাবতে পারেন যে ক্যামেরার সামনে হয়তো আমিও মিথ্যে আমার হাজব্যান্ডকে শিখিয়ে দিয়েছি, কিন্তু এরকম সত্যিই কিছু না। আমি যেভাবে দেখালাম যদি এরকমভাবে আপনারা নিজেরা বাড়িতে বানান তাহলে আপনারা নিজেরাই বুঝবেন যে সেটা খুব একটা খেতে মন্দ না। যদি মনে হয় হাতে সত্যিই সময় নেই, আধা ঘন্টার মধ্যে আপনার পিৎজা চাই, তো সেক্ষেত্রে আপনি নিজেই নিজের জন্য এভাবে পিৎজা বানিয়ে নিতে পারবেন। তার জন্য না ইস্টের দরকার পড়বে না ওভেনের দরকার পড়বে। বেসটা এত সুন্দর হয় যে আপনি খেয়ে এতটাই তৃপ্তি পাবেন যে আপনার মন চাইবে যে আপনি আবার বানিয়ে আবার খাবেন। তো আপনারা খেয়ে অবশ্যই আমাকে জানাবেন, বানালে তো অবশ্যই আমাকে বলবেন। আমি খুবই আগ্রহী জানার জন্য যে আপনাদেরও কেমন লাগছে বানিয়ে বা খেয়ে কীরকম লাগছে, সেজন্য আমাকে প্লিজ জানাবেন। আমার নিজের তো ভালো লেগেছে। দেখুন, আমি একজন ভীষণ খুঁতখুঁতে মানুষ। আমার নিজের রান্না নিজের পছন্দ না হলে আমি চেষ্টা করি সেটাকে আবার রিপিট করে যে সেটার টেস্ট কী করে বাড়ানো যায়, সেটা কিভাবে আমার ভালো লাগতে পারে। আমি যখন সেদিক থেকে বলছি যে ভালো হয়েছে, সেক্ষেত্রে আপনারা একবার প্লিজ ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে সেটা কীরকম হয়েছে, আপনাদের কতটা ভালো লেগেছে। আজকের মতন ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো বা কোনো ব্লগ নিয়ে আসবো। আপাতত আমি ভীষণ ব্যস্ত, কারণ আমার ঘর শিফট করার আছে, তাই আমি সেভাবে কোনো ব্লগ দিতে পারছি না। ছোটো ছোটো টুকটাক কয়েকটা ব্লগ দিচ্ছি, আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে। আর যে রান্নাগুলো দিচ্ছি সেগুলোও চেষ্টা করবেন, যদি ভালো লেগে থাকে আমাকে তো সেই বিষয়ে অবশ্যই জানাবেন। তো আজকের মতন টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।